ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই ভিডিওটিতে আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো 5 মার্কস এবং 10 মার্কসের জন্য, যেগুলো করে গেলে আশা করছি তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো দেখো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। অ্যান্ড আই থিঙ্ক সামান্য একটু ল্যাগ হচ্ছে, আমার এখানে ইন্টারনেট এই মুহূর্তে ডাউন হয়ে গিয়েছে, তো দেখো একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো সব থেকে প্রথম যে প্রশ্নটা আছে কি, ভারতীয় অর্থনীতিতে দারিদ্র্য দূরীকরণের সরকারি নীতির কার্যকারিতা মূল্যায়ন করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আরেকটা আছে দেখো, 1991 সালের পর ভারত সরকার গৃহীত দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি আলোচনা করো এবং লক্ষ্যভিত্তিক গণবন্টন ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের উত্তর আমি মার্জ করে আমার যে অ্যাকচুয়াল ইবুক আছে সেখানে রাখা হয়েছে। সেম অ্যান্সার দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেল? নেক্সট দেখো, শ্রম বাজার সংস্কার ছিল অনিবার্য। তুমি কি এই মতের সঙ্গে একমত? সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দেন ভারতে বেসরকারি খাতে, এটা জাস্ট দেখে রাখবে, ঠিক আছে? পাবলিক সেক্টরের যে সংস্কার অর্থাৎ রিফর্ম যেটা হয়েছিল, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মটাও দেখে রাখবে। নেক্সট তোমরা এখানে দেখবে ভারতে জিএসটি কে রাজস্ব ক্ষেত্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করো। এটা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তোমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আসতে পারে, ঠিক আছে, জিএসটিতে যে জিনিসগুলো অর্থাৎ মার্জ হয়েছিল, যে ট্যাক্সগুলো, বোঝা গেল, যে 17টি ট্যাক্স টোটাল মার্জ হয়েছিল সেগুলোর নামও তোমরা মনে রাখবে। বোঝা গেল? এন্টারটেনমেন্ট ট্যাক্স থেকে শুরু করে, তোমাদের সেলস ট্যাক্স থেকে শুরু করে, ভ্যাট থেকে শুরু করে, ঠিক আছে, সেই জিনিসগুলো তোমাদের সমস্ত মনে রাখতে হবে। এর সঙ্গে একটা আমি এসে কেউ বলে রাখি, জিএসটি কত সালের তোমাদের এসেছিল, মানে অ্যাপ্লিকেবল হয়েছিল আমাদের দেশে, সেটাও কি হচ্ছে তোমাদের জন্য এসে কিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে 2017 সালের 1 জুলাই অ্যাপ্লিকেবল হয়েছিল আমাদের পুরো দেশে, ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটা আগে হতো না। দেখো ভারতে আঞ্চলিক বৈষম্যের কারণসমূহ ও প্রতিকারসমূহ, এটা জাস্ট একটু 5 মার্কসের জন্য দেখে রাখতে পারো। অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে সম্পর্কটা দেখে রাখবে। 1991 সালের অর্থনৈতিক সংস্কারমূলক সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অর্থাৎ যে এলপিজি, বোঝা গেল, যে উদারীকরণ, লাইসেন্স রাজের অবসান, এই জিনিসগুলো ছিল, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভারতে কর সংস্কার সমূহ আলোচনা করো এবং এই প্রেক্ষিতে 1990 দশকের শুরু থেকে রাজকোষীয় ঘাটতির পরিবর্তিত প্রবণতা ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ। অ্যান্ড সব থেকে শেষ একটা প্রশ্ন আছে, এটাও গুরুত্বপূর্ণ। বাকি যে প্রশ্নগুলো আছে জাস্ট একবার করে রিড করে নিও। বোঝা গেল? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই ফুল ফর্ম, এই ফুল ফর্মটাও গুরুত্বপূর্ণ। জিডিপির গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন জিএনপি হয় কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এইগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। জিএসটির ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এগুলো বলতে লাগে না যদিও। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা 10 মার্কসের জন্য দেখবে। বাকি এখানে কিছু আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, এই প্রশ্নটা দেখতে পারো, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক। এটা অ্যাকচুয়ালি তোমরা যদি এটা করে থাকো হয়ে যাবে 1990 এর। ব্যাস, এবারে 5 মার্কসের জন্য কিছু প্রশ্ন রেখেছি। দেখো সব থেকে প্রথম যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, বাণিজ্য উদারীকরণ বলতে কি বোঝো? একটু ল্যাগ আসছে সম্ভবত, একটু অ্যাডজাস্ট করে নাও। নেক্সট দেখো, 80 দশকের শেষের দিকে পরিশোধ ভারসাম্য সংকট ব্যাখ্যা করো এবং এর প্রেক্ষিতে গৃহীত সমষ্টিক অর্থনৈতিক প্রক্রিয়াগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কসের জন্য। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাঠামোগত সংস্কার 1991 পর ভারতীয় কর কাঠামোয় কি পরিবর্তন এসেছে, কর সংস্কার কতটা ত্রুটি দূর করতে পেরেছে তা আলোচনা করো। এই প্রশ্নটা এগুলো তোমাদের 5 মার্কসের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট এখান থেকে বলবো। ভারতের যুব বেকারত্ব, এই প্রশ্নটা 100% আসছে। যুব বেকারত্ব বিষয়ে সংক্ষিপ্ত টিকা, এটা আসছে। দেন তোমাদের আসছে নরসিংহাম কমিটির ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারমূলক যে পরামর্শ ছিল,
এইগুলো তোমাদের জানতে হবে। পঞ্চবার্ষিকী প্ল্যান বা সাফল্যের ব্যর্থতা এটাও জানতে হবে। ব্যাস এই কয়েকটা প্রশ্ন তোমাদের 5 মার্কস এবং 10 মার্কসের জন্য করলে মোর দেন এনাফ। তো আশা করছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। অ্যান্ড তোমাদের যে এসএ কিউ আসে, অর্থাৎ যে 10টা এসএ কিউ লিখতে হয়, সেই এসএ কিউ তোমাদের যদি প্রয়োজন হয় সেটা কমেন্ট করো, তবেই এসএ কিউ প্রোভাইড করা হবে, না হলে নয়। অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে, তবেই তোমাদের এসএ কিউ প্রোভাইড করা হবে, না হলে বেকার আমরা পরিশ্রম করতে চাই না, আর অন্যান্য সাবজেক্টে সেগুলোই ফোকাস করবো। থ্যাংক ইউ।